কোশ্চেন নম্বর 15 আমাদেরকে দিয়েছে জ্যামিতি থেকে, যেখানে বলেছে 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তে এক্স ওয়াই এবং পি কিউ হচ্ছে সমান্তরাল জ্যা, যথাক্রমে 12 সেমি এবং 10 সেমি দৈর্ঘ্যের। তাহলে দুটি জ্যায়ের মধ্যে জ্যা কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত, তাহলে জ্যাগুলির মধ্যে যে ডিস্ট্যান্স সেইটা কত হবে। তো এখানে প্রথমে আমরা ছবিটা এঁকে সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো এখানে আমাদের ছবিটা যদি একটা বৃত্তে রাখি, এইটা একটা আমরা বৃত্ত আঁকলাম, তাই বৃত্তের যে ব্যাসার্ধ সেইটা আমাদেরকে দেওয়া আছে 10। এবার বলেছে এক্স ওয়াই, তার মানে এইটা যদি আমরা বৃত্তের কেন্দ্র ধরি তাহলে এক্স ওয়াই হচ্ছে এখানে একটা জ্যা দেওয়া আছে, আর পি কিউ এইটা যদি একটা জ্যা ধরি তাহলে সেইটা দেওয়া আছে। তাহলে বলেছে এইটা এক্স ওয়াইয়ের যে ডিস্ট্যান্স সেইটা আমাদেরকে 12 দেওয়া আছে, আর পি কিউয়ের যে ডিস্ট্যান্স সেইটা দেওয়া আছে আমাদেরকে 16। এবার বলেছে এদের মধ্যে কেন্দ্রের মধ্যে যে ডিস্ট্যান্স, অর্থাৎ এখান থেকে হচ্ছে এটা যদি আমরা ও ধরি আর এইখান থেকে এর উপরে যে দাগটা টানলাম সেইটা আমাদেরকে বার করতে বলেছে, যেখানে বলেছে তাদের যে বৃত্তের যে ব্যাসার্ধ সেইটা দেওয়া আছে 10। তার মানে এইখান থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যেটা সেইটা হচ্ছে 10, এইটাও ব্যাসার্ধ, আর এইখান থেকে আমরা টানতে পারি এই দাগটা, সেইটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে প্রথমে যদি আমরা প্রথমে যদি এই ট্রায়াঙ্গেলটাকে যদি কনসিডার করি, তাহলে এই লাল যে ট্রায়াঙ্গেলটা আমি আঁকলাম সেই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করলে এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, সেটাকে যদি এটা যদি এ আর এখানে যদি বি নাম দিই, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পেলাম এটা হচ্ছে ও ওয়াই এবং এ, সেটার আমরা মাপগুলো কী পেলাম। আর এক্স ওয়াই যেটা ছিল সেইটার উপর যখন আমরা কেন্দ্র থেকে একটা দাগ টানবো সেটা তাকে এক্স ওয়াইকে দুটো ভাগে ভাগ করবে। দুটো ভাগে ভাগ করা মানে এক্স ওয়াই যদি 12 লেন্থ হয় তাহলে এটা হচ্ছে 6, এইটা হবে 6। তাহলে এ থেকে ওয়াই পর্যন্ত যে লেন্থটা সেইটা পেলাম 6, আর ও থেকে ওয়াই পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা পেলাম 10, আর এখানে আমাদের এই যে লেন্থ সেইটা বার করতে হবে। তাহলে এই লেন্থটা যদি আমরা এখান থেকে এ থেকে এম ও পর্যন্ত যদি এম ধরি, আর এইটা যদি আমরা এন ধরি, তাহলে এই এম আর এনের যে যোগফল সেইটা আমাদেরকে বার করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, দেখো 10 স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের পিথাগোরাসের থিওরেম। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 6 স্কোয়ার মানে হচ্ছে 36, তার মানে এটা আমরা পাবো কত 64। তাহলে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 64 হয় তাহলে এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত 8 সেন্টিমিটার। এইটা পেলাম আমরা এম এর ভ্যালু। এবার একই রকমভাবে আমাদেরকে বার করতে হবে কিসের, এন এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এন মানে আমরা এই যে ট্রায়াঙ্গেলটা কালো দাগ টানছি সেই ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করি তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, যেখানে আমাদের এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে আমাদের কিউ, আর এইটা হচ্ছে আমাদের এন, যে লেন্থটা আমাদের বার করতে হবে। তাহলে পি কিউকে সমান একইভাবে অর্ধেক ভাগ করবে। তাহলে পি কিউ এর লেন্থ যদি 16 হয় তাহলে এটা আমাদের হবে 8 আর এইটা হবে 8। তাহলে বি কিউ এর লেন্থ পেলাম 8, এন এর লেন্থ আমাকে বার করতে হবে, আর ও থেকে কিউ যেটা আছে সেটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, যেটা দেওয়া আছে 10। তাহলে এখানেও যদি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা লাগাই তাহলে লিখতে পারি এন স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার। তার মানে এন স্কোয়ারে আমরা লিখতে পারি 100 স্কোয়ার মাইনাস 8 এর স্কোয়ারটা ওদিকে যাবে, তার মানে পাবো 64, এইটা আমরা লিখতে পারি 36। তাহলে এন স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাবো 36, তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা পাবো 6 সেন্টিমিটার। তাহলে বলেছে জ্যাগুলির মধ্যে দূরত্ব মানে এক্স ওয়াই আর পি কিউ এর মধ্যে দূরত্ব সেইটা আমাদের হবে এম প্লাস এন। তাহলে এম প্লাস এন মানে হচ্ছে এম মানে আমাদের পেয়েছি 8 আর এন মানে পেয়েছি 6, তাহলে 8 আর 6 মানে হচ্ছে 14 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে।